দর্শক, এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে এই মুহূর্তে বার্তা কক্ষ সম্পাদক লুৎফর কবির যুক্ত হবেন আমার সাথে। লুৎফর, আপনার প্রতিবেদনটি দেখলাম। প্রতিবেদনে যে বিষয়টি তুলেছেন যে ইরান তো আসলে ইসরায়েলে হামলা করছে, অলরেডি ইরানে হামলা চালাচ্ছে, ইসরায়েলে হামলা চালাচ্ছে। তো এই বিষয়টি ইসরায়েল আবার ইরানে হামলা চালাবার শঙ্কা কতটুকু আপনার কাছে কি মনে হয়, ছোট করে যদি বলেন। ধন্যবাদ জ্যোতি। আসলে ছোট করে যদি বলি যে ঘটনাটা শুরু থেকে বলি, দামেস্কের ইরানি কনসুলেটে গত 1 তারিখে ইসরায়েল ইরানের কনসুলেটে হামলা চালায়। সেখানে 7 কর্মকর্তা মারা যান, এর মধ্যে 2 জন কমান্ডার ছিলেন। সেখানে ইরানের কমান্ডার মারা যান। টোটাল এই যে মৃত্যুর বিষয়টা নিয়ে সেরে তাদের মধ্যে কিন্তু ইরানের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল এবং প্রথম থেকেই বলে আসছিল যে আমরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা বড় ধরনের দাঁত ভাঙা জবাব দেব। তারই অংশ হিসেবে কিন্তু শনিবার রাতে বড় ধরনের হামলা চালায়, যেখানে প্রায় 3 শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিয়ে হামলা চালানো হয়। এবং এই ইরানের সাথে সমর্থন দিয়ে লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতি গোষ্ঠীও কিন্তু এই হামলা চালায়। তো এই হামলা নিয়ে এখন কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। সেখানে এখন ইসরায়েল যেটা বলতেছে, না আমরা তো আসলে একটা পাল্টা জবাব দিতে হয়, সেটা নিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করতেছে তাদের যে মিত্র রয়েছে। এখন তাদের যে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই পাল্টা হামলার যে, তবে একটা জবাব দিবে তারা এই মধ্যে আলটিমেটাম দিয়েছে। নেতানিয়াহু সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে আপনি যদি এই বিষয়টি। আচ্ছা, নেতানিয়াহু সরকারের সাথে যুদ্ধকালীন যে একটা মন্ত্রিসভা রয়েছে, সেখানে গতকাল রাতে সেটা নিয়ে একটা দফায় দফায় বৈঠক হয় এবং দীর্ঘক্ষণ চলা বৈঠকের মধ্যে কিন্তু নেতানিয়াহু বলেছেন যে, নেতানিয়াহু তার যে প্রতিনিধি ছিল প্রতিনিধিকে জানিয়েছে যে আসলে ইসরায়েলের বিরুদ্ধে আসলে ইরানের বিরুদ্ধে আসলে তাৎক্ষণিক জবাব দিতে যাচ্ছে না, সেটা একটু সময় মতো তারা জবাবটা দেবে। সময় মতো জবাব দিলে সেভাবে নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, যদি ইসরায়েল ইরানে হামলাই চালায়, এই বিষয়ে পশ্চিমা দেশগুলোর সমর্থন আসলে কি পাবে ইসরায়েল, কি মনে হচ্ছে আপনার? ইসরায়েলের ক্ষেত্রে তো বরাবরই আসলে পশ্চিমা দেশগুলো সফট অবস্থানে, খুবই নরম অবস্থানে আমরা দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে। কারণ এই হামলাটা নিয়ে কিন্তু আসলে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে। যেমন যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে আমরা সমর্থন দেব না। কেন দেব না সেটা আসলে জানাই নাই, বলছে যে আসলে মিডল ইস্টে যেই পরিমাণ এখন যুদ্ধ চলতেছে গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে, তার মধ্যে আবার ইরানের সঙ্গে সংঘাত জড়াবে কিনা, এই বিষয়ে জড়াচ্ছে না কেন যুক্তরাষ্ট্র, আসলে কেন এই বিষয়টি? এটা পলিসি হতে পারে, এটা একটু পলিসি হতে পারে, কৌশলগত দিক থেকে নিতে পারে। কারণ গাজায় যেহেতু যুদ্ধ চলতেছে, এর মধ্যে আবার নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে, আমার মনে হয় এই দিক থেকে কিছুটা কৌশল অবস্থা নিচ্ছে বাইডেন প্রশাসন। সেক্ষেত্রে আমি যদি এই বিষয়টি আরো একটু যদি ক্লিয়ার করতেন, যে পরিস্থিতি যদি এই দিকেই গড়ায়, তাহলে সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার কি মানে শঙ্কা আছে কিনা, এই বিষয়টি যদি আসলে মধ্যপ্রাচ্যের অবস্থাটা এমনিতেই টালমাটাল। যে গাজা ইসরায়েল নিয়ে যেই পরিস্থিতি, পুরা ফিলিস্তিনিদের অবস্থা খুবই খারাপ। 30,000-এরও বেশি মানুষ ফিলিস্তিনি ইতিমধ্যে মারা গেছে। এর মধ্যে যদি আবার এই ইরানের সঙ্গে ইসরায়েলের যে ঝামেলাটা শুরু হয়েছে, সেটার রেস যদি এখন আবার ইরানে যদি পশ্চিমারা যদি হামলা চালায় বা এরকম বড় ধরনের একটা আত্মঘাতী পদক্ষেপ নেয়, তার মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্য পুরো অবস্থায় খারাপ হয়ে যাবে। সেটার আসলে নিয়ন্ত্রণ কতটুকু লাগাম টানা যাবে, সেটা আমার কাছে মনে হয় না যে আসলে লাগাম টানা সম্ভব। কারণ ইতিমধ্যে রাশিয়া, চীন, ইরানের মিত্র তারা বলছে যে এই যেই পরিস্থিতি আছে, সেটা যদি ইরানের উপরে হামলা হয়, তা অবস্থা আরো খারাপ হবে পুরা। আর জাতিসংঘ তো কালকে স্পষ্ট করেছে যে বিশ্ব আরেকটা যুদ্ধের বোঝা বহন করার মতো ক্ষমতা আসলে নেই। আমরা আসলে কেউই প্রত্যাশা করি না যে কোথাও সংঘাত হোক এরকম। আশা করছি সবকিছুই সুন্দর সুষ্ঠু হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। লুৎফর কবির আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আমাদের সহকর্মী লুৎফর কবির। অন্য প্রসঙ্গ।